খুলে গেল পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার। কি আছে এই রত্ন ভান্ডারে, যেখানে সবাই দাবি করছে যে রহস্য দিয়ে ঘেরা। প্রায় 46 বছর পর এই রত্ন ভান্ডার খোলা হলো আজ দুপুর 1:26। তাহলে আমি আজকে বলবো যে কি কি আছে এই রত্ন ভান্ডারের মধ্যে। তাহলে শুনুন বন্ধুরা, আপনাদের জানা দরকার যে 1978 সালে সর্বশেষ এই রত্ন ভান্ডার খোলা হয়েছিল এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে সেই ভান্ডারের স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা এবং তালিকা তৈরি করতে বলা হয়েছিল। তারপরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যখন এই তালিকা তৈরি করে, প্রায় 70 দিন সময় লেগেছিল সেই ভান্ডারের গয়না এবং সম্পদের তালিকা তৈরি করতে। তাহলে একবার চিন্তা করে দেখুন যে কত সম্পদ গুচ্ছিত আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর জন্য। এইবার আপনাকে বলছি যে কি কি আছে সেই ভান্ডারের মধ্যে। বন্ধুরা, আজ থেকে 219 বছর আগে 1805 সালে প্রথম জানা গেছিল যে রত্ন ভান্ডারের মধ্যে কি কি আছে। তৎকালীন সময়ে পুরী মন্দিরের কালেক্টর চার্লস গ্রোম দাবি করেছিলেন যে সেই ভান্ডারের মধ্যে শুধু মুকুট, ময়ূরপঙ্খী মুকুট আছে বিশাল আকারের, সোনা এবং রূপো দিয়ে বাঁধানো 64টা এবং তার উপরে সুন্দর কারুকার্য করা। এছাড়াও আছে শতাধিক মোহর। এটা গেল 1805 সালের রিপোর্ট। কিন্তু 1978 সালে, অর্থাৎ আজ থেকে 46 বছর আগে যা হিসাব করা হয়েছিল তার পরিমাণ শুনলে আপনারা চমকে উঠবেন। সেখানে পুরী জগন্নাথ দেবের রত্ন ভান্ডারে প্রায় 454টি সোনার গয়না রয়েছে, যার ওজন আনুমানিক 12,838 ভরি এবং 293টি রূপোর গহনা রয়েছে, যার ওজন প্রায় 22,153 ভরি। এর মধ্যে রত্ন ভান্ডারের বাইরের যে অংশ আছে তাতে রাখা আছে প্রায় জগন্নাথ দেবের অনেক মণিমুক্ত এবং জড়ানো সাজসজ্জা। এখানে রয়েছে 79টা সোনার গহনা এবং রূপোর গহনা রয়েছে 39টি। সঙ্গে রয়েছে নিত্য ব্যবহারের আরো সোনা দানা, ব্রহ্মজ্যোতি হিরে, বলরাম দেবের নীলা, সুভদ্রা দেবীর মণিমুক্তা রয়েছে। আমি এতক্ষণ যা বললাম সেটা সম্পূর্ণ বাইরের ভান্ডারের হিসাব বললাম। 1805 সালে একবার এবং 1978 সালে একবার যে হিসাব হয়েছিল সেটি মাত্র বাইরের শুধু দুটো ভান্ডারের হিসাব হয়েছিল। এছাড়াও ভেতরের যে 7টি ভান্ডারের দরজা খুলে দেওয়া হয়েছে রত্ন ভান্ডারের, এইবার আপনারা চিন্তা করে দেখুন যে তার মধ্যে আরো কত কি থাকতে পারে। আমি যেটা বললাম শুধুমাত্র দুটো ভান্ডারের বাইরের অংশের হিসাব বললাম। এবার আপনারা চিন্তা করে দেখুন আরো 7টি রত্ন ভান্ডার আজকে দুপুর 1:28 খোলা হয়েছে। একবার শুধু চিন্তা করে দেখুন তার পরিমাণ কত হতে পারে, কত সম্পদ, কত গহনা সেখানে থাকতে পারে। এখানে রাজারা দান করে গেছিলেন আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে। এই গেল যেটুকু সরকারি হিসাব বেরিয়েছিল সেটাই আপনাদেরকে জানালাম। হয়তো আগামী দিনে আপনারা জানতে পারবেন সেখানে যে সম্পূর্ণ সম্পদের পরিমাণ কত আছে। তো আজকে বলার ছিল। জয় জগন্নাথ।